বিশ্বের কিছু ফুটবল স্টেডিয়ামে খেলতে যাওয়াকে অনেক ফুটবলারই যুদ্ধক্ষেত্রে নামার সঙ্গে তুলনা করেন। কোথাও ৮০,০০০ দর্শকের গর্জন, কোথাও প্রতিপক্ষকে ভয় দেখানো উন্মাদ সমর্থক, আবার কোথাও সমুদ্রপৃষ্ঠ থেকে হাজার হাজার মিটার উচ্চতার কারণে শ্বাস নেওয়াই কঠিন হয়ে পড়ে। কিন্তু প্রশ্ন হলো, বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ফুটবল স্টেডিয়াম কোনগুলো? কেন এসব মাঠে খেলতে যেতে বিশ্বের সেরা খেলোয়াড়রাও বাড়তি চাপ অনুভব করেন? আর কোন ঘটনাগুলো এই স্টেডিয়ামগুলোকে কিংবদন্তি বা কুখ্যাত করে তুলেছে? এইসব বিষয় নিয়ে আলোচনা করা হবে নিউজ ভিশন 24-এর আজকের পর্বে। বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ফুটবল স্টেডিয়ামের কথা উঠলেই প্রথমে আসে আর্জেন্টিনার লা বোম্বেনেরা। তবে এটি একা নয়। তুরস্কের রামস পার্ক, সার্ভেয়ার রাজকো-মিতিজ স্টেডিয়াম, জার্মানির সিগন্যাল ইদনা পার্ক, ব্রাজিলের মারাকানাও এই তালিকায় রয়েছে। তবে সব স্টেডিয়াম একই কারণে ভয়ঙ্কর নয়। কোথাও হাজারো সমর্থকদের গর্জন, কোথাও ঐতিহাসিক চাপ, আবার কোথাও প্রাকৃতিক পরিবেশের প্রতিপক্ষের জন্যই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এই স্টেডিয়ামগুলো শুধু দর্শকের জন্যই নয়, ইতিহাসের কারণেও কিংবদন্তি। মারাকানা ১৯৫০ বিশ্বকাপের সেই ঐতিহাসিক মারাকানা জোর সাক্ষী, যেখানে উরুগুয়ের কাছে ব্রাজিলের পরাজয় পুরো দেশকে স্তব্ধ করে দিয়েছিল। অন্যদিকে লা বোম্বেনেরাই বোকা জুনিয়র্স ও রিভার প্লেটের তীব্র প্রতিদ্বন্দ্বিতার ম্যাচগুলো বহুবার উত্তেজনা ও নিরাপত্তা সংক্রান্ত ঘটনার জন্যই বিশ্বজুড়ে আলোচনায় এসেছে। একইভাবে তুরস্কের রামস পার্কও উন্মাদ সমর্থকদের জন্য বিখ্যাত। ম্যাচের সময় গ্যালারির তীব্র শব্দ ও পরিবেশের কারণে ইউরোপের অনেক দলই এই মাঠকে সবচেয়ে কঠিন ভেন্যুগুলোর একটি বলে মনে করে। দর্শকদের চাপের দিক থেকে লা বোম্বেনেরা এবং সিগন্যাল ইদনা পার্কে আলাদা করে দেখা হয়। লা বোম্বেনেরার খাড়া গ্যালারি ও একই সঙ্গে হাজারো সমর্থকদের লাফানোর কারণে পুরো স্টেডিয়াম কেঁপে ওঠে বলে অনেক খেলোয়াড়ের অভিজ্ঞতা। আবার বরুসিয়া ডর্টমুন্ডের ইয়েলো ওয়ালে প্রায় ২৫,০০০ সমর্থক একসঙ্গে গলা মেলালে প্রতিপক্ষের জন্য স্বাভাবিকভাবে খেলাই কঠিন হয়ে পড়ে। তবে সব চ্যালেঞ্জ শুধু দর্শকের কারণেই নয়। বলিভিয়ার রাজধানী লা পাজের এস্তাদিও এরাকান্তো সিলেস সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩৬০০ মিটার উঁচুতে অবস্থিত। অক্সিজেনের স্বল্পতার কারণে অনেক আন্তর্জাতিক খেলোয়াড় সেখানে দ্রুত ক্লান্ত হয়ে পড়েন। অন্যদিকে চরম আবহাওয়া বা নিরাপত্তাজনিত উদ্বেগও কিছু স্টেডিয়ামের খেলাকে আরও কঠিন করে তোলে। তাহলে প্রশ্ন হলো, বর্তমান বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ফুটবল স্টেডিয়াম কোনটি? এর নির্দিষ্ট কোনো সরকারি তালিকা নেই। তবে পরিবেশ, সমর্থকদের প্রভাব, ঐতিহাসিক গুরুত্ব এবং প্রতিপক্ষের উপর মানসিক চাপ সবকিছু বিবেচনায় আর্জেন্টিনার লা বোম্বেনেরা বিশ্বের সবচেয়ে কঠিন ভেন্যুগুলোর একটি হিসাবে ব্যাপকভাবে স্বীকৃত। তাই অনেক ফুটবলারের কাছে এই মাঠে জয় পাওয়া শুধু একটি ম্যাচ জেতা নয়, বরং মানসিক দীর্ঘতারও বড় পরীক্ষা। এমন কিছু স্টেডিয়ামই প্রমাণ করে ফুটবলে শুধু খেলোয়াড়ের দক্ষতাই নয়, গ্যালারির পরিবেশ, ইতিহাস, মাঠের বাস্তব পরিস্থিতিও ম্যাচের ফলাফল বড় ভূমিকা রাখতে পারে। তাই বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর স্টেডিয়ামগুলোর নাম উচ্চারিত হলেই সবার আগে ভেসে ওঠে এই কিংবদন্তি ভেন্যুগুলোর কথা। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। আর এমন তথ্যভিত্তিক ডকুমেন্টারি দেখতে নিউজ ভিশন 24-কে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।